বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে নিয়ে গিয়ে নাবালিকাকে খুনের অভিযোগে অভিযুক্ত যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। 2022 সালের আগস্ট মাসে ইসলামপুরের প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় ওই নাবালিকা। 3 দিন নিখোঁজ থাকার পর একটি কলাবাগান থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। নাবালিকার পরিবার ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত প্রেমিক আতিবুর শেখকে গ্রেপ্তার করে পুলিশ। 28 মাস আদালতে মামলা চলার পর সমস্ত সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন লালবাগ মহকুমা আদালতের বিচারক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আমাকে বিনা অপরাধে আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। হাইকোর্টে কিন্তু ন্যায় বিচার চাই, আমাকে জামিন দেওয়া হোক। আমাকে 2022 সালের আগস্ট মাসে ইসলামপুরে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় ওই নাবালিকা। 3 দিন নিখোঁজ থাকার পর একটি কলা বাগান থেকে উদ্ধার হয় মৃতদেহ। নাবালিকার পরিবার ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত প্রেমিক আতিবুর শেখকে গ্রেপ্তার করে পুলিশ। 28 মাস আদালতে মামলা চলার পর 19 জন সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন লালবাগ মহকুমা আদালতের বিচারক। মেয়েটির সাথে ভাব ভালোবাসা ছিল এবং তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং মেয়েটা বাড়ি থেকে কিছু টাকা এবং সোনার গয়না অলংকার নিয়ে যায়। যে তার পমাইপুরের মোড়ে সে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে সে বেরিয়ে আসে। আসার পরে তার বাড়ির লোকরা তাকে খোঁজাখুঁজি করে, রাহিমা খাতুনকে খুঁজে পায়নি, তখন ইসলামপুর থানায় মিসিং ডায়েরি করে এবং তার 3 দিন বাদে লালবাগ রঞ্জিত পাড়ার কলাবাগানে একটা মৃতদেহ পাওয়া যায়। তখন পুলিশ ইসলামপুর থানাকে খবর দেন এবং সমস্ত খবরে তাকে বডি আইডেন্টিফাই তার বাড়ির লোকেরা আসে এবং আইডেন্টিফাই করে। তারপরে কেস স্টার্ট হয়ে ইসলামপুর থানায় আসামিকে অ্যারেস্ট করে এবং পিসি পিরিয়ডে তার কাছ থেকে তার কথা মতো পাওয়া ওই মানিব্যাগ থেকে তার ছবি, সোনার অলংকারের যে বিক্রি করেছিল সেই সোনার দোকানের ক্যাশ মেমো এবং কিছু টাকা পাই। তারপর থেকে ইনভেস্টিগেশন শুরু হয় এবং ফাইনাল চার্জশিট পুলিশ দেওয়ার পরে কেস বিচারে আসে আমাদের লালবাগের ফার্স্ট সেকেন্ড ট্র্যাক কোর্টে এবং সেখানে সাক্ষী শুরু করি এবং 19খানা সাক্ষী হওয়ার পরে আজকে রায় ঘোষণা দিন ছিল এবং সেখানে 302-এ দোষী সাব্যস্ত হয়ে তাকে সাজা ঘোষণা করা হয়েছে এবং লাইফ ইমপ্রিজনমেন্ট সাজা দেওয়া হয়েছে। যদিও অভিযুক্ত আতিবুর শেখ সম্পূর্ণ নির্দোষ, জামিনের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবে বলে জানান অভিযুক্তের পক্ষের আইনজীবী। যে রায়টা আদালত ঘোষণা করেছেন সেটা আমরা আজ পর্যন্ত মাথা পেতে মেনে নিতে আইনসঙ্গতভাবে বাধ্য আছি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই রায় যে রায়টা হয়েছে সেটা আমরা মনে করি কোনো প্রকৃত ভিত্তি নেই। আমাদের আসামি সম্পূর্ণ নির্দোষ এবং আমরা নিশ্চিত যে উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে না এবং এই রায় থেকে রায় উল্টে যাবে। অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।